আলাইকুম। বীজগণিতের একটি সহজ প্রশ্নের জটিল আকারে যেটা আসতে পারে সেটা আমরা দেখব। এটা নির্বাচনী পরীক্ষা 2026 এসএসসি ব্যাচের জন্য এটা কিন্তু অনেক জায়গায় টেস্ট পরীক্ষায় আসছে। তো এইটা ঢাকা বোর্ডে কোন এক সালে আসছে। এটা একটা এই প্রশ্নটা দুই ভাবে দেয়। একটা প্রশ্নটা একটু দেখি, x⁶ + 1 = 18√3 x⁻³ এই একই প্রশ্ন এইভাবে যদি দেওয়া থাকে, আবার অন্য একভাবে থাকতে পারে। আসছে মূলত যে এইভাবে যে x³ + 1/x³ এইটা সমান 18√3। অতএব x সমান কত? x এর মান বের করা লাগবে। যারা বীজগণিতের আগের ক্লাসগুলো দেখো নাই, প্লে লিস্টে গিয়ে বা আমার চ্যানেল বা পেজে গিয়ে আগেরগুলো দেখলে পরে ইনশাল্লাহ বীজগণিতের এর বাইরে আর কোনো অঙ্ক নেই। আমরা একটা বিষয় শিখছিলাম, সেটা হচ্ছে √x থেকে x, x² থেকে x এবং x থেকে √x। এই সবগুলো বিষয় এই তিনটা করতে গেলে একটা সূত্র মাথায় অবশ্যই আনা লাগবে। সেটা হচ্ছে যে a² + 2ab + b²। কারণ a² + 2ab + b²। এর কারণ হচ্ছে যে এই সূত্রটা সমান আমরা জানি a + b²। এখন a² - 2ab প্লাস মাইনাস আসতে পারে, তখন a - b² হবে আর কি। এই সূত্র আর কি। এই সূত্র এই কারণে আনা লাগবে, √x থেকে যখন আমি x আনবো তখন রুট উঠানোর প্রয়োজন পড়বে। রুট যখন উঠাবো কি করা লাগবে? ডান পাশে স্কয়ার। আবার স্কয়ার যখন উঠাবো তখন এই সূত্র প্রয়োগ করে ডান পাশেও যদি হোল স্কয়ার থাকে তাহলে স্কয়ার আর স্কয়ার উঠে গেলে শুধু x আমি পাবো। x থেকে যখন √x করব তখন আমার সম্পর্ক কার সাথে? স্কয়ারের সাথে। এই বিষয়টা খেয়াল রাখা লাগবে যে শুধু x এর মান যখন আমি বের করব তখন এই সূত্রর প্রয়োগ করতে হবে। এখন সূত্র আরেকটা আছে, সেটা একটু পরে দেখব। তার আগে একটা জিনিস দেখি যে আমরা একটা জিনিস শিখছিলাম আবার, যে 1/x থেকে x, তাহলে কি এক্ষেত্রেও তাই করব? না, আমরা x থেকে 1/x যখন করব তখন 1 দিয়ে ভাগ। আর 1/x থেকে যখন আমি x এর মান বের করব, যদি 1/x সমান এরকম থাকে যে √3 + √2, তখন আমি ক্রস গুণ করব। অর্থাৎ x সমান ডাইরেক্ট এভাবে লিখে দিতে পারি যে 1/√3 + √2, মানে ক্রস গুণ করে এরকম করলে এটাই আসবে। অর্থাৎ এই পাশের 1টা এই পাশে চলে যাবে। এই ক্ষেত্রে এভাবে করব। আর এইগুলোর ক্ষেত্রে আমরা a + b² অথবা a - b² এই সূত্র প্রয়োগ করতে পারি। তো এখন যদি পাওয়ারে 6 থাকে তখন কি বিষয় দাঁড়ায় সেটা একটু ক্লিয়ার দেখব। আশা করি এই ক্লাসটাই এই ধরনের যত অঙ্ক আছে এর জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যদি পাওয়ারে x থাকে আমরা জানি এইটাকে হয় x³ অথবা x², যাই করি না কেন একটা কিউ আর একটা স্কয়ার, একটা স্কয়ার একটা কিউ। অর্থাৎ এখানে দুইটা সূত্রের প্রয়োগ থাকবে, একটা কিউ এর সূত্র আর একটা স্কয়ারের সূত্র। এখন কিউ এর স্কয়ারের সূত্র যেটা সেটা তো দেখলাম। এখন যদি কিউ এর সূত্র থাকে, কিউ এর সূত্র কোনটা প্রয়োগ করা লাগে? সেটা হচ্ছে এখানে তো মান বসানোর কোনো কাজ নেই, মান তো বসাচ্ছি না। মান বসানো ব্যতীত যে সূত্র বসে সেটা হচ্ছে a³ + 3a² + 3ab² + bq। এখানে মাইনাস থাকতে পারে, প্লাস অথবা মাইনাসের যে কোনো একটা আসতে পারে। যাই হোক, সূত্রটা এখনই মুখস্থ করে নাও। তো এই প্রশ্নটা যদি এইভাবে আসে, এখান থেকেও যদি x এর মান বের করতে হয়, তাহলে আমাদের চিন্তা কিন্তু থাকতে হবে ওই সূত্র দুইটা প্রয়োগ করা। এর জন্য কি করতে হবে? এটা তো এক লাইনে, এইভাবে আমরা মনে রাখতে পারি যে এক লাইন আছে, তো এটার কোনো লসাগু গসাগু করার প্রয়োজন নেই। কিন্তু এখান থেকে আমরা এক লাইন করে নেব যদি এইটা দেওয়া থাকে। অর্থাৎ এই দুইটার যে কোনো একভাবেই দিতে পারে। যদি এইভাবে থাকে তো আমি লসাগু করলে কত হচ্ছে x³, তাহলে এখানে দাঁড়াচ্ছে x6। কারণ এখন x6 কেমনে আসলে? এই যে নিচে নিচে ভাগ করে উপরেরটার সাথে গুণ, এখানে ভাগ করার কিছু নাই, ডাইরেক্ট গুণ। আর গুণের ক্ষেত্রে পরে পরে যোগ, তাহলে x3 আর 3 যোগ করলে 6 + 1 = 18√3, বা x6 + 1 সমান এই যে 18√3, x³ ভাগ আছে ডান পাশে গেলে গুণ। সেম এই লাইনটা চলে আসছে।
এখন এই প্রাক নির্বাচনী পরীক্ষায় যেটা আসছে সেটা হচ্ছে এইভাবে, আর ঢাকা বোর্ডে যেটা আসছে সেটা এইভাবে, অর্থাৎ ঢাকা বোর্ডে একটু অগ্রিম করে দেওয়া, মানে 2 লাইন করে দেওয়া, এই লাইনটা দেশে। আর এখন আসছে এইটা, তো এইটা থেকে আমার এইভাবে আগে বানানো লাগবে, এটা ইম্পর্টেন্ট, যে এভাবে আগে বানানো লাগবে, লসাগু করে এভাবে বানাবো। এখন কথা হচ্ছে বানাবো ওটা কেন? এভাবে যদি আমি এক লাইন না বানাই, এভাবে আমি সূত্রের প্রয়োগ করতে পারবো না। এইভাবে রাখলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এভাবে আমরা জানি, কিন্তু সেটা মান বসানোর ক্ষেত্রে আমি এ প্লাস বির মান কোথায় পাবো? সেক্ষেত্রে না। তাই আমি যে কোনো দিক থেকে যদি আমি চিন্তা ভাবনা করি, তো শেষ পর্যায়ে আমাকে এভাবেই করতে হবে। তো এখন আমরা এইটা দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে, given that x6 plus 1 সমান 18 root 3 x কিউব, এইটা দেওয়া আছে। এখন এইটাকে যদি সূত্র আমি ফেলতে যাই, সূত্র ফেলতে গেলে পরে যদি a স্কয়ার বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হিসাব করি, তো আমার এক পাশে সবগুলোকে 2ab কাকে বানাবো? এখানে 2ab বানানোর কেউ নাই, তাই এইটাকে আমি বাম পাশে যদি নিয়ে আসি, তাহলে কি হচ্ছে x6 প্লাস, সরি, এইটা প্লাস আছে, এই পাশে আসলে কি মাইনাস, তার মানে মাইনাস 18 রুট 3 এক্স কিউব, আর এই যে প্লাস 1 সমান ডান পাশে কিছু নাই, মানে 0 আছে। একটু খুব খেয়াল করি, x6 এইটাকে আমার মূলত বানানো লাগবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা যেহেতু এখানে 2ab, এইটাকে 2ab বানাবো, তাই এর আগে মাইনাস। এখন এইটাকেই যে 2ab বানাবো, এটা আমরা এরকম দেখছিলাম যে x সমান যদি 9 প্লাস 4√5 থাকে, এক্ষেত্রে আমরা এইটা ab বানাইছি, আর এইটা হচ্ছে 2ab, রুট সহ যেটা সেটা 2ab, তাই আমরা এখানে দেখে বুঝতে পারি যে এইটাকেই আমরা 2ab বানাবো। এখন a স্কয়ার যদি বানাই, তার মানে x কিউব তার উপরে স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে কেউ যদি ভাবতে, আমরা যেহেতু 6 এর ভিতরে কিউ আছে স্কয়ার আছে, আমি যদি স্কয়ার আগে নিই, স্কয়ার আগে না নিয়ে কিউ আগে নিই, তাহলে কিউ যদি আগে নিই তাহলে এ কত হচ্ছে একটু ভালো করে খেয়াল করি, 2ab এর দিকে নজর রাখলে বুঝতে পারবো যে এইরকম হচ্ছে। তো এ কত এক্স স্কয়ার, কিন্তু এখানে যে 2ab বানাবো, এখানে তো কি আছে এক্স কিউ, তার মানে এ ধরি আর যাই ধরি এখানে এক্স কিউ থাকা লাগবে, তাই আমার এখানে এক্স কিউ, অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2ab, এইটাকে বানাবো আমি 2ab, তাই 2a কত এখানে এক্স কিউ, এ বি, বি এমন কোন সংখ্যা নিলে পরে 2ab এর সাথে মিলবে, এটা মেলাতে হবে। কারণ গণিতের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমি যে লাইন করব তার উপরের লাইনে কি আছে সেইটা অবশ্যই নজরে রাখতে হবে। আমার কোনো কিছু অতিরিক্ত নিলে সেটা বাদ দিতে হবে, কোনো কিছু বাদ পড়লে সেটা যোগ করতে হবে। 2ab আমরা জানি যে 18 2 তো আছেই, তার মানে 9 দুগুণ 18, আবার 18 2 আছে মানে 16 নাই তা না, 16 আছে এরকম না, কারণ এটা গুণ আকারে, 9 দুগুণ 18, তাহলে 9, আর একটা এই যে √3, তার মানে 9√3, তার মানে b কত নিতে পারি আমি 9√3। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b এখানে কত এখানে যা, এখানেও তাই হওয়া লাগবে, তাহলে b স্কয়ার। এখন কথা হচ্ছে এই b স্কয়ার তো আমরা অতিরিক্ত হয়ে গেল, উপরের লাইনে ছিল না, তাই এই b স্কয়ারটা মাইনাস করব, বি স্কয়ারটা কি করব মাইনাস, যেহেতু এইটুক সম্পূর্ণই অতিরিক্ত তাই সম্পূর্ণই মাইনাস করছে, শুধু 9√3 না, 9√3 স্কয়ার সহ। এখন ডান পাশে আছে কি আবার প্লাস 1, তারপরে 0। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, এইটা। এখন এইখানে যা আছে সেটা আমি এখানে না লিখে এটাকে ডান পাশে নিয়ে যেতে পারি, যে 9√3 স্কয়ার মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস, তাই প্লাসেরটা আগে লিখলাম, তারপর প্লাস 1 ডান পাশে গেলে -1, বা এখন x কিউ মাইনাস 9√3 হোল স্কয়ার সমান 9 কে স্কয়ার করলে 9 9 81 গুণ √3 কে স্কয়ার করলে 3 1, বা x কিউ মাইনাস 9√3 হোল স্কয়ার সমান 3 1 কে 3 3 8 24 43 -1, বা x কিউ মাইনাস 9√3 হোল স্কয়ার সমান 242। এখন কথা হচ্ছে যে আমার টার্গেট কিন্তু এই যে x এর এই মানটা প্রমাণ করো, অথবা x এর মান বের করো, এরকমও বলতে পারে। টার্গেট x এর মান, x কোথায় আছে এখানে, x কে একটা দেওয়াল দিয়ে
আটকায় দেওয়া। তাহলে এই দেওয়ালটা আগে প্রথমে এক্স পর্যন্ত যাইতে হলে এই দেওয়ালটা ভাঙতে হবে। ভাঙতে হলে কি করতে হবে, এখানে স্কোয়ার আছে তাই ডান পাশে স্কোয়ার উঠাতে হলে ডান পাশে রুট। তাই আমি প্রথম কাজ যেটা করব সেটা কি, ডান পাশে কি নেব, রুট, অর্থাৎ এক্স কিউ মাইনাস 9√3 স্কোয়ার যদি উঠাই দিই ডান পাশে রুট 242। এখন এক্স কিউ মাইনাস 9√3 সমান রুট 242। এইটাকে যদি আমি রুট করি পয়েন্ট আসে, বীজগণিতে আমরা পয়েন্ট নিই না, সেক্ষেত্রে কি করবো 242 কে যদি আমি ভাঙি তাহলে আমরা জানি 121 দুগুণা কি হচ্ছে 242, তাহলে 121 কে আবার রুট করলে 11 হয়। কিছু কিছু জিনিস মনে থাকে, যেমন 144 কে রুট করলে 12 হয়, 225 কে রুট করলে 15, 169 এর 13, এরকম কিছু কিছু মনে থাকে। তাহলে 121 গুণন কত 2। এখন বা এক্স কিউ মাইনাস 9√3 সমান 121 কে রুট করলে হচ্ছে 11 আর 2 কে রুট করলে √2। বা আবার একটা জিনিস দেখতেছি, এক্স এর উপরে কি আছে, কিউ আছে। এখন শুধুমাত্র কিউটাই আছে, তার মানে কিউ এর সূত্র ফেললে ডান পাশের কিউ আর এই বাম পাশের কিউ উঠে গেলে পারে আমার কিন্তু অ্যান্সার শেষ। তাই আমি কি করতে পারি, যে এক্স কিউ যেহেতু যার মান বের করবো সে বামেই থাকবে, সমান ডান পাশে কি এই প্লাস 11√2 মাইনাস এই পাশে আসলে প্লাস 9√3 এটা আসলো। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা সেন্সে রাখা লাগবে যে এক্স স্কোয়ার ওঠাতে হলে ডান পাশে যদি 4 থাকে, এক্স এর মান যদি চাই তাহলে এক্স √4 দিছি, তার মানে এক্স এর মান কি 2। অথবা আবার এরকম আসছে যে এক্স স্কোয়ার সমান 2, 4 আছে, 4 কে যদি 2 স্কোয়ার করি তাহলে স্কোয়ার স্কোয়ার উঠে গেলে কি হচ্ছে এক্স সমান 2 এভাবে। তাহলে একটা বিষয় কিউ উঠাতে হলে তো রুট নিতে পারতেছি না, তাহলে কিউ উঠাতে হলে ডান পাশে কি থাকা লাগবে পাওয়ারে কিউ। কোনোভাবে যদি কিউ আনতে পারি তাহলে এই কিউ আর এই কিউ উঠে গেলে শুধু এক্স পাচ্ছে, এই বিষয়টা মাথায় ঢোকাতে হবে। এখন এই পাশে কিউ কখন পাবো, যখন আমার এই বিষয়টা আসবে যে এ প্লাস বি হোল কিউ, অথবা এ মাইনাস বিও আসতে পারে, কিন্তু এখানে প্লাস আছে তাই প্লাস এ প্লাস বি হোল কিউ যখন নিয়ে আসতে পারবো। আর এ প্লাস বি হোল কিউ কখন আসবে, যখন ওই যে ওই সূত্রটা বললাম যে এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ, এই সূত্রটা আসতে পারবে। এখন কথা হচ্ছে যে সূত্রটা যদি আমি লিখি এখানে যে এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ, এইটা সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউ। আচ্ছা এইখানে পদ সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এখানে কয়টা, দুইটা, আমার চারটা লাগবে, চারটাই লাগবে। যেমনটা এ মাইনাস বি হোল স্কয়ার দিতে গেছি, এখানে কি 1 2 3টা পদ সংখ্যাই আমার কিন্তু লাগছে, তো এখানে দুইটার চারটা বানানো লাগবে, চারটা না বানালে সূত্র প্রয়োগ করা সম্ভব না। তাই 11√2 কে ভাঙা যায় 9 প্লাস 2√2, অর্থাৎ 9√2 আর 2√2 যোগ করলে কয়টা রুট হয় 11√2। এখন প্রশ্ন হচ্ছে যে 7 আর 4 তো 11 হয়, তো সেটা নিচ্ছি না কেন, এমন ভাবে নিতে হবে যেন এখানে প্রত্যেকটার এ যেন এক হয়, প্রত্যেকটা বি যেন একই মান হয়। তো সেক্ষেত্রে আমি যদি 9টা√2 আর 2টা√2 নিই, এই যে 2 এর ভিতরে আছে তাই 9 2 একটা সেন্সে নিয়ে আসতে হবে, এখানে 9 আর এখানে আবার কি 3, তাহলে 3 আর 6 9। তো এইভাবে যদি আমি করি তাহলে 9টা√2 প্লাস 2টা√2 11, তাহলে এটা ভাঙলাম, এবার এইটুকু প্লাস 6টা√3 প্লাস 3টা√3 9টা√3। এখন বা এক্স কিউ সমান এইটা আমার টার্গেট কি, এখন এ স্কয়ার এ কিউ প্লাস 3x, এখন এ কিউ নেব কার, এ কিউ এমন এক সংখ্যা নেব যেন এইখান থেকে যে কোনো একটাকে এ কিউ হয়, অর্থাৎ এই ধরনের যত অঙ্ক আছে সব এই সংখ্যা চিন্তার বাদ দিয়ে রুট আছে, রুট কি একটা √2 আর একটা √3, তো √2 এটা প্রথমে আছে তাই √2 নিলাম, কারণ প্রথমে √3 আসলে √3ও নিতে পারি, সমস্যা নাই। √2 কে যদি আমি কিউ করি তার মানে এ কিউ হিসাব করি, এ কিউ যদি করি তার মানে √2 কয়বার গুণ, 3বার যদি গুণ করি তাহলে 2√2, এই 2√2 দেখি কারোর সাথে মিলছে কিনা, এই যে মিলছে, তার মানে এইটাকে আমি এ ধরতে পারি, এটাকে কি ধরতে পারি এ, যেহেতু এইটাকে কিউ করলে মানে এ কিউ করলে পরে এইটা আসে, তাহলে এইটাকে আমি কি করতে পারি এর হিসাব। তাহলে এখন আমি এ এখন কত নেব, তাহলে 2√2 না, শুধু √2 তার কিউ, তার মানে এ কিউ, এইটা করলে এটা মিলে যাবে, এ কিউ প্লাস 3 এ স্কয়ার, এ কত √2 তার স্কয়ার, এ স্কয়ার বি। এখন বি কত নিলে পরে মিলবে,
এইটা যদি রুট টু হয় অবশ্যই রুট থ্রি বি মিলবে, কারণ রুট থ্রি কে যদি আমরা কিউ করি তাহলে হবে থ্রি রুট থ্রি, এই থ্রি রুট থ্রি এইটা মিলছে, তার মানে এইটাকে আমরা বি ধরে ফেলছি, অর্থাৎ এইটাকে বলতে এইটার ভিতর থেকে, তার মানে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি, বি কত, এই যে রুট থ্রি, এবং এইটা দেখে কার সাথে মিলে গেল, থ্রি রুট টু কে স্কোয়ার করলে টু, তাহলে তিন দুগুণা ছয় রুট থ্রি, ছয় রুট থ্রি কোথায়, এই যে এইটা, তার মানে এইটাও চলে গেল, মানে এইটা হচ্ছে থ্রি এ স্কোয়ার বি। এখন প্লাস থ্রি এ স্কোয়ার বি গেল, থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ এ কত রুট টু, এ বি স্কোয়ার, বি কত ধরছিলাম রুট থ্রি স্কোয়ার। আচ্ছা এখন দেখে এটা কার সাথে মিলে গেল, রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি, তাহলে তিন তিরিকে নাইন রুট টু, নাইন রুট টু কোনটা এইটা, তার মানে এটাও বাতিল, তিনটা মিলে গেছে। এবার সর্বশেষ যে বি কিউ, বি কিউ কত আমরা বি ধরছিলাম রুট থ্রি, এর যদি কিউ করি তাহলে থ্রি রুট থ্রি, এটাও মিলে গেল। তার মানে সূত্র মিলানোর জন্যই এইভাবে ভাঙা, যেটা খুব ইজি, কয়েকবার করলে ইজি হয়ে যাবে। এখন এক্স কিউ সমান এটার সূত্র কি, এ প্লাস বি হোল কিউ। এখন কিউ কিউ যদি কাটে যায় তাহলে থাকে রুট টু প্লাস রুট থ্রি, এখানে রুট থ্রিটা আগে আছে রুট টুটা পরে আছে, তাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এই ধরনের জটিল অঙ্কের সহজ সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।